শোনেন শোনেন, আল্লাহ হালাই কোরআন পাঠাইছে নবীর উপরে, নবী হালাই সাহাবাদের মধ্যে বয়ান দিয়ে গেছে, লেগে আমরাও হালাই বয়ান দিয়ে যাইতেছি হালাই। মহান আল্লাহ তাআলার শানে বাউল আবুল সরকার কটূক্তি করার কারণে যদি আবুল সরকারের ফাঁসি চাওয়া হয়, তাহলে জামাতি বক্তা মিজানুর রহমান আজহারি, তারেক মনোয়ার, আমির হামজা, রফিকুল্লাহ আফসারী সহ জামাতি যত বক্তারাই মহান আল্লাহ তাআলার শানে এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করেছে। মোল্লারা কইতেছে আল্লাহ রে দেহার চেষ্টা কিন্তু কইরো না, কারণ আল্লাহ নিরাকার, লাশারিকালা, আর আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের দেখাবো বাউল আবুল সরকারকে কেন্দ্র করে ফেসে গেলেন মিজানুর রহমান আজহারী হুজুর, কিন্তু কিভাবে, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আশা করব যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। কোরআনে গাঁজা খাওয়া হারাম বলে নাই, গাঁজা, বিড়ি, সিগারেট, এমনকি মদকেও হারাম বলা হয় নাই। আক্রমণ করছে কি মাজার, তাহলে মাজার কোরআনে আছে, ওরা খুঁজে পায় না। এখন বলছে মিলাদ পড়া বেদাত। ও তো জাউরা, ও যে আমার বাংলাদেশে 4 লাখের উপরে মুরিদান, ইন্ডিয়াতে 60 লাখ, বার্মাতে 12,000 সেনাবাহিনীর লোককে আমি আমার ইসলাম ধর্মে দীক্ষিত করছি। এই কাঠমোল্লা, খারিজি মোল্লা, জাউরা, কাফের, জালেম, জাহেল, পাপাচারী, আগুনখোর, এই পশুরা, এরা মানুষের দেখতে মানুষ, আসলে তারা মানুষ না, দেখতে মানুষ। যারা আত্মশুদ্ধি হতে চায় যে কেউ, অর্থাৎ আমার ভিতরে একটা নফসে আম্মারা দিছে, এই নফসে আম্মারাকে নফসে মুতমাইন্না যে করতে চায়, আত্মশুদ্ধ হয়ে নামাজ কায়েম করতে চায়, সেই দলটাকে এখন আক্রমণ করছে কি মাজার। তাহলে মাজার কোরআনে আছে, ওরা খুঁজে পায় না। মিলাদ, আল্লাহর হাবিবকে বলছে আমি আমার ফেরেশতা মণ্ডলী সহ আল্লাহর হাবিবের দুরূদ পড়ি, হে ইমানদার বান্দাগণ তোমরা অধিক পরিমাণ দুরূদ পড়ো। তার মানে আমরা যে মিলাদ পড়ি, মিলাদে কোনো নর্তকী নাচা হয় না, ওখানে মানুষ উযু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পবিত্র হয়ে যতটুকু সম্ভব পবিত্র হয়ে, ওখানে প্রথম হলো কিছু কোরআন থেকে আলোচনা হয়, পরে জিকির আজগার হয়, পরে নবীর নামে দুরূদ শরীফ পড়া হয় এবং সমস্ত আউলিয়া উলিয়াদের নামে বকশিশ করা হয়। তাহলে আমাদেরকে আগে প্রতিটা ঘর বাড়ির যখন উদ্বোধন হইতো, আগে মিলাদ শরীফ পড়াইয়া তারপরে ঘর বাড়িটা উদ্বোধন করতো। এখন কি হচ্ছে, এখন বলছে মিলাদ পড়া বেদাত। ও তো জাউরা, ও যে জাউরা সেই কথাটা তো জানে না, ও কোরআনে পড়ছে জাউরা, কিন্তু জারদ যে ও, আল্লাহ বলছে সূরা কলম আয়াত নাম্বার 12তে বলছে যারা আল্লাহর পথ থেকে, ভালো পথ থেকে ঠেকাইয়ে রাখে। পরের আয়াতে 13 নম্বর বলা হয়েছে তারাই জানিম অর্থ জারদ সন্তান। এই জারদ সন্তানরা এখন জারদ, আল্লাহ যাকে জারদ বলছে তো মুসলমান না, আল্লাহ যাকে কাফের বলছে, জালেম বলছে, জাহেল বলছে, সে তো মুসলমান না, এরা জারজরা এখন গাজার উপরে লাগছে, গাজা খাওয়া হারাম বলছে। কোরআনে গাজা খাওয়া হারাম বলে নাই, গাজা, বিড়ি, সিগারেট, এমনকি মদকেও হারাম বলা হয় নাই। সূরা নিসা 43 নম্বর আয়াতে বলা হয়েছে নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না। এখন ওরা তো নেশা বোঝে না। নেশা কি? আমি আপনার সম্পত্তি আত্মসাৎ করবো, এটা আমার নেশা। আমি ডাকাতি করবো, এটা একটা নেশা। যারা ডাকাতি করে সে নেশায় ডাকাতি করে, এটা নেশায় পেশায় রূপান্তরিত হয়ে যায়। নেশাকে পেশায় রূপান্তরিত হয়ে যায়, মানে ভূমিদস্যু, সে পরের সম্পত্তি আত্মসাৎ করে, নেশায় করে, ও নেশাগ্রস্ত। তারপরে সুদখোর নেশাগ্রস্ত, ঘুষখোর নেশাগ্রস্ত। তার মানে ও নেশা যত নেছে, যত টাকা নেছে, আরো দরকার। মানে তারপর হলো যারা পথভ্রষ্ট, অর্থাৎ মানুষের থেকে মানে প্রতারণা করে টাকা পয়সা নেয়, এটা কি পথভ্রষ্ট। এরা নেশায় মত্ত হয়ে গেছে, দুর্নীতিবাজ, ও নেশাগ্রস্ত। ও যত টাকাই থাকুক, 1000 কোটি টাকা হোক, তারপর আরো চাই, তো নেশায় মত্ত, ওর কোনো ইবাদত নাই। ইবাদত কার জন্য? ইমানদারের জন্য নামাজ না, মুসলমানদের জন্য নামাজ না। হ্যাঁ, ইমানদার নামাজ, প্রথম নামাজ পড়বে, পরে নামাজ কায়েম করতে হবে।
কায়েম কি মোল্লা জানে না। আকিমুস সালাতের বাংলা শব্দ হলো সার্বক্ষণিক নামাজে কায়েম থাকো সব সময়। অর্থাৎ এই লোকটা, যে লোক নামাজি, সূরা আনকাবুত 45-এ বলা হয়েছে নামাজ মানুষকে পাপ কাজ এবং ফায়সার কাছ থেকে বিরত রাখে। তারা সুদখোর সুদ খায়, নামাজও পড়ে, আর জেনাখোর জেনাও করে, নামাজও পড়ে। মানে তারপর হলো বলৎকারী বলৎকারও করে, মসজিদে আবার ইমামতিও করে। তাহলে এরা কি নামাজি? এরা কেউ নামাজি না। যে বেতন নেয়, যে দেয়, এরাও নামাজি না। মানে আল্লাহর নাফরমানি করে কেউ নামাজি না। নামাজি ওই লোক যে নিজে পরিশুদ্ধ, রিফাইন্ড ম্যান। রিফাইন্ড ইংলিশে, বাংলা হলো পরিশুদ্ধ। আবার মুখলেসিন লাহুদ্দিন আরবিতে বাংলা হলো পবিত্র বা পরিশুদ্ধ। তাহলে আমরা এই পবিত্র হওয়া থেকে ঠেকাই রাখাকে এই কাট্টা কাফের জাউরা, যাদেরকে আল্লাহ জারজ বলছে, আল্লাহ যারা জারজ বলছে তার তো আমি মানুষ বলতে পারি না, মুসলমান বলতে পারি না, আমার ভাই বলতে পারি না। হ্যাঁ, আমার ভাই যে কেউ হইতে পারে, কিন্তু যে জারজের কাজ করে, যে ধর্মপথ থেকে অর্থাৎ আহলে বায়াত হওয়া থেকে ফিরিয়ে রাখে। আহলে বায়াত না হইলে, আহলে বায়াত কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাল। এই আহাল, নবী পাক আহাল এবং আহলে বায়াত যারা গ্রহণ করবে, আল্লাহ নবী বলছে তোমরা কোরআন এবং আমার আহলে বায়াত একত্রিত থাকবা, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তাহলে আমাদেরকে পথভ্রষ্ট করছে কারা? এই সাধারণ মানুষকে পথভ্রষ্ট করছে কারা? এই কাঠমোল্লা, খারিজি মোল্লা, জাউরা, কাফের, জালেম, জাহেল, পাপাচারী, আগুনখোর, এই পশুরা। এরা মানুষের দেখতে মানুষ, আসলে তারা মানুষ না। দেখতে মানুষ, দেখতে সুদখোরও দেখতে মানুষের মতো দেখায়, ঘুষখোরে দেখতে মানুষের মতো দেখায়, কিন্তু আসলে সে মুসলমানই না, ইমান নাই। তার যার ইমান নাই তার কি আছে? আমরা এখন মানুষকে এতদিন ধরে আমরা নীরব ছিলাম। নীরব থাকাটা আমাদের অপরাধ হয়েছে। আমাদের উচিত ছিল আরও আগে সোচ্চার হয়ে সত্য কথাটা মানুষের মধ্যে প্রচার করা, মাহফিল করে। এবং আমরা যে মাহফিল করি, যেমন আমি বক্তা, আমি বক্তব্য দেই, কোনো টাকা নিই না এবং আসা যাওয়ার ভাড়াটাও নিই না। ওর বাড়িতে খাইও না, আমার সঙ্গে ছাতু থাকে, আমি ছাতু খাই, মানে জবের ছাতু আর বুটের ছাতু, আর একটু লবণ, একটু মধু দিই, বাস আমার খাওয়া হয়ে গেল। তাহলে আমার আর ওই লোকের বাড়ি, যে যার বাড়ি তাফসীর করতে যাবো, সেই যে একটা সহি মানুষ তা না, তার টাকা খাইলে আমার হারাম খাওয়াবে। যদি মানে সেই লোকটা হয়, মানে কোনো পাপাচারে যুক্ত থাকে, অর্থাৎ ভূমিদস্যু হয়ে থাকে, তাইলে সে অপরাধী। অপরাধীর বাড়িতে আমার খাওয়া চলে না, সুদখোরের বাড়িতে আমার খাওয়া চলে না, আমার জন্য তার পানিটাও খাওয়া চলে না। আমি এই জন্য বোতলে পানিটা নিয়ে যাই, আমার পানি আমি খাই, আমার কেনা পানি, আবার আমার ছাতু খাই। আমি বলি কি, বাবা মাছ ভাত খাই না তো, তাইলে আমার খাদ্যটা আমার খাদ্য দেন, আমাকে জ্বালা দিয়ে না। ওরা কোরমা পোলাও খাইতে চায়, মানে বিরিয়ানি করে, আমি ওটা পছন্দ করি না। কেন? ওটা হারাম, সবাইটা তো আর হালাল না। তাহলে কাঠটা হালাল, কাঠটা হারাম, এটা আমি কিন্তু জানি, কিন্তু বলবো না, বললে সে অখুশি হবে। তাই আমি কৌশল করি যে আমি ছাতু খাই। এখন আমি সকল মানুষকে আহ্বান করব, কোরআন সত্য, হোলি কোরআন ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। বাংলা হলো কোরআন, মানুষের জন্য পূর্ণাঙ্গ সংবিধান। এখন কোরআন কি বলছে? তুমি যা জানো না, যে জানে তার থেকে জানো। আমি মন নামাজ রাখা শিখাইতে পারি, আমি নামাজ কায়েম করা শিখাইতে পারি, আমি পবিত্র হওয়া শিখাইতে পারি। তাহলে যার প্রয়োজন আমার থেকে শিখবে। আমার বাংলাদেশে 4 লাখের উপরে মুরিদান, ইন্ডিয়াতে 60 লাখ, বার্মাতে 12,000 সেনাবাহিনীর লোককে আমি আমার ইসলাম ধর্মে দীক্ষিত করছি। না আমি করি না, আমার আল্লাহ করাই দিয়েছে। আমি গেছি, আমাকে যাইতে বলছে, আমি গেছি। তো যাই হোক, আমি সকল শ্রোতা মণ্ডলীকে আসসালামু আলাইকুম বললাম। আমি সালাম দিয়ে দেরি করছি। দেরি করার উদ্দেশ্য হলো যে আমি সালাম দেব কাকে দেব? যিনি মুসলিম। আমি মুসলিম ছাড়াই আপনাকে সবাইকে সালাম দিলাম। আপনারা যদি হিন্দু হন তাহলে আমার আপত্তি আছে। হিন্দুতে মানে সনাতন ধর্ম যারা দাবি করে, তাদের ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, এই 4টে বেদে 31 বার লেখা আছে যে মোহাম্মদ আসবে, মোহাম্মদ আসলে তোমরা মোহাম্মদের অনুসরণ করো। এই হিন্দু ভাইয়েরা, এখন কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে নাই? তাহলে মোহাম্মদ নাম একজনই, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ না। তাহলে ইনি হলো সকল নবীদের, সকল মানুষের সুপারিশকারী। আপনি কেন সুপারিশ পাবেন না?
আপনি সুপারিশ পাওয়ার জন্য যা করণীয় আপনি সেটা করেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। এই দুনিয়া আমরা পরীক্ষাতে দিতে আসছি, এটা পরীক্ষাগার, এখানে আমরা কেউ থাকতে পারবো না। সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব, আপনি আপনার ধর্মগ্রন্থ খোলেন। ব্রাহ্মণ ধর্মগ্রন্থ পড়তে পারবে তা না, সকল হিন্দু সম্প্রদায়, সকল সনাতন ধর্মের লোককে আমি বলবো, তো আপনার ধর্মগ্রন্থ আপনি খুঁজেন। সকল যারা মুসলমান কোরআন অনুযায়ী আত্মসমর্পণ করছে, অর্থাৎ আহলে বায়াত গ্রহণ না করলে মন নামাজে থাকবে না, মন নামাজে না থাকলে নামাজ হবে না। তাহলে নামাজ যদি না হয় শিরক হবে। কি হবে? শিরক হবে। শিরককারীকে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে আপনারা শিরক থেকে বাঁচার জন্য আমাদের মতো যারা সুফি সাধক আছে, আহলে বায়াতের লোক আছে, তাদের সঙ্গে সম্পর্ক করেন, আপনারা কামিয়াব হয়ে যাবেন। আমি সকল যারা দাবিদার মুসলমান, যারা সুদ খায় ঘুষ খায়, যে বিভিন্ন পাপাচারিতে আছেন, আপনারা পাপাচারি যদি তওবা করেন, আল্লাহ ক্ষমা করার মালিক। কিন্তু আপনারা নিজের থেকে কিছু করতে যায়েন না। আপনারা এই মোল্লার কথা শুনেন না, তো মোল্লা না, খারিজি। খারিজি ইসলাম ধর্মের শত্রু, ও কোরআন মানে না, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া ইসলাম ধর্ম মানে না। তাহলে ও মানে কি? ও মানে হলো দুনিয়ার ধান্দাবাজ, প্রতারক, মুনাফেক, জুচ্চোর। আল্লাহ যে জাউরা বলছে, জারজ বলছে, এমনি এমনি বলছে নাকি? তার কার্যক্রমের অনুযায়ী বলছে, তার কার্যক্রম অনুযায়ী বলছে। সুতরাং আমি সকলের কাছে হাত জোরে করে বলবো যে আসেন সত্যের পথে, কোরআনের পথে আসেন, আপনি নাজাত পান। আপনি নাজাত পাইলে আমার কিছু কমবে না, আমার কিছু বাড়বে না, আর আল্লাহরও কিছু বাড়বে না, আল্লাহরও কিছু কমবে না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বাড়বে না। আপনি যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি উম্মত হন, তাতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানও বাড়বে না। সুতরাং আপনি আসলে আপনার উপকার। আমি যদি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ি, তাহলে আমার উপকার, আমার নবীর কোনো উপকার দরকার নাই। নবী তো আল্লাহর খাঁটি বন্ধু। যারা আবুল সরকারের মুক্তি দাবি করছেন, তারা সরাসরি আল্লাহর বিরোধিতা করতেছে। মনে রাখবেন, আমার আল্লাহর ভালোবাসা যত বড়, আল্লাহর গজব এবং আযাব কিন্তু তত বড়। কয়েকদিন আগে বাংলাদেশ সামান্য ভূমিকম্পে যেভাবে কেঁপে উঠেছিল, 5 তলা 10 তলা অনেক আলালের ঘরের দুলালদের কিন্তু হার্টবিটে কম্পন সৃষ্টি হয়েছে। এই মনে দম যায়। যখন বিপদে পড়ো তখন আল্লাহর নাম, বিপদ কেটে গেলে তখন তোমরা শয়তানের নাম মুখে নাও। তোমরা মুসলমান। বাউল শিল্পীদের উপরে মানিকগঞ্জে আক্রমণের মধ্য দিয়ে সারা দেশে তোলপাড়। কি হয়েছে? নৈপথ্যে ঘটনা কি? বাংলাদেশের বাউল শিল্পী আবুল সরকার সরাসরি আল্লাহকে নিয়ে কটূক্তি করেছেন, সেটা স্পষ্ট প্রমাণিত। এরপরে পক্ষ বিপক্ষ মতামত তৈরি হয়েছে। এই যে বাউল শিল্পী আবুল সরকার, সে বলেছে আমার আল্লাহর কথার কোনো তাল নাই, আল্লাহর কথার কোনো ঠিক নাই, আল্লাহ এক এক সময় এক এক রকমের কথা বলে। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ মিন জালিক। শয়তানও ছ্যাপড়া খেয়ে উঠেছে এই কথা শুনে। বাউল নামের ফাউল আবুল সরকার আমার আল্লাহকে নিয়ে চরম ভাবে অপমানিত ভাষা উচ্চারণ করেছে। আমি মনে করি স্পষ্ট এটা আল্লাহর শান এবং মানের সাথে নজিরবিহীন বেয়াদবিমূলক উচ্চারণ সে করেছে। এরপরে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আইসা, কিছু সুশীল সমাজের লোক আইসা এটাকে হালাল করার চেষ্টা করতেছেন। তারা বলতেছেন বাউলেরা নাকি অসহায়, কেন বাউলদের উপর আক্রমণ করা হয়েছে? তারা যাত্রাপালা গান করতে এসেছেন, গানের মধ্যে তারা একটা অভিনয় করেছেন জীব আত্মা আর পরমাত্মা, মানে শয়তান যে কাহাকে বলে এদেরকে দেখলে আপনারা পরিষ্কার হবেন। এরা একজন আল্লাহ সাজতেছে আর একজন মাখলুক সাজতেছে। তারা বলতেছে আমরা একজন জীব আত্মা সেজেছি, একজন পরমাত্মা সেজেছি, একজন আল্লাহকে গালি দিমু আবার আল্লাহ উত্তর দিবে। মানে তারা তাদের অভিনয়ে আল্লাহকে অভিনেতা বানাচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমি বলতে চাই, ফরহাদ মাজার নাকি বাংলাদেশের বুদ্ধিজীবী, তিনি নাকি কবি। এই ফরহাদ মাজার কিভাবে এই বাউল নামের পাউল আবুল সরকারের মুক্তি দাবি করছেন? আবুল সরকারকে পিটাইতে পিটাইতে তার পাছার চামড়াকে লাল করে দেওয়া উচিত। যদি বিন্দু পরিমাণ আল্লাহ এবং রাসূলের প্রতি এবং কোরআনের প্রতি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসা থাকে, আজকে হৃদয়ে রক্তকরণ হয়। একটি বড় রাজনৈতিক দলের মহান নেতা তিনি বলতেছে বাউলদের উপরে আক্রমণ করা, বাউলদেরকে গালিগালাজ করাতে আমি চরমভাবে ব্যথিত। হে বর্ষিয়ান রাজনীতিবিদ, একটি বড় দলের স্থায়ী কমিটির অন্যতম নেতা যখন আল্লাহকে সরাসরি কটূক্তি করলো, আল্লাহর শান এবং মানের সাথে বেয়াদবি করছে, আপনি মস্ত বড় রাজনীতিবিদ, তাতে কি আপনার ব্যথা লাগে না? আপনার ব্যথা লাগে জালেমদের জন্য, শয়তানদের জন্য, ওদেরকে
তৌহিদি জনতা মোকাবেলা করলে আপনি কষ্ট পান, কিন্তু আল্লাহ এবং রাসূলকে যে কটূক্তি করে তাতে আপনার কষ্ট লাগে না। আপনার ভোট দরকার। বাউলদের কয়টা ভোট আছে, সেই ভোটগুলোকে পকেটে ঢুকানোর জন্য বৃহত্তম জনগোষ্ঠীর ভোটগুলোর উপরে আপনি গজব নাজিল করেছেন। এভাবে আপনার দলের নেতা কর্মীরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাবে, আর আপনি ওই যে নিচে দিয়ে ফুটো করে দিবেন, সবগুলো ভোট যেন ওখান থেকে লিক হয়ে যায়। আপনার হাতে ওই দলের কবর রচনা হবে। নাম প্রকাশ করব না আজকে ওই রাজনৈতিক দলের। এভাবেই ওই দলটাকে আজকে সর্বনাশের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে। আমরা কোরআনের ডিসিশন শুনবো আল কোরআন থেকে, বড় বড় হাক্কানি আলেমদের কাছ থেকে। এরা মুইত্তা ফানি লয় না, কিছু কিছু বাউল, এদেরকে দেখলে শয়তানের মতো দেখা যায়। এরা বিভিন্ন ধরনের পোশাক আশাক পরে আপনার জটমট লাগাই আইসা আমাদেরকে তাফসীর করতে। আপনি বাউল শিল্পী, আপনি গানের মাধ্যমে মানুষকে বিনোদন দেন, অসুবিধা নাই, কিন্তু সেখানে এসে আপনি কোরআন টানেন কেন? আপনার কাছে কি কোরআনের কোন লেজ আছে মিয়া? আজকে আমার প্রশ্ন প্রত্যেকটা সুশীল সমাজ বুদ্ধিজীবী বাংলাদেশের সর্বশ্রেণী মানুষের কাছে। মির্জা ফখরুলের একটা কথা শুনলাম, কথা শোনার পরে মাথায় আমার নষ্ট হয়ে গেছে। মানে আমি বুঝতেছি না যে মানুষ বয়স হয়ে গেলে কি পাগল হয়ে যায় নাকি। ঠিক আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। সে বলল যে বাউলের উপরে হামলা হয়েছে, এর জন্য নাকি তার দুঃখ লাগছে, তার কষ্ট লাগছে। মানে ভাই হেনে কি ওর পাচাটাচারির সময় নাই? সবার আগে হলো ধর্ম আমার, সবার আগে আল্লাহ। মানে আল্লাহর এনে কুটুক্তি করছে। মানে আমি এতদিন শুধু শুনছি টুকটাক করে, কিন্তু আমি সেদিন পুরো ভিডিওটা দেখছি। মানে কি বাজে বাজে কথাগুলো বলছে। মানে একটা নাস্তিক ওইভাবে কথাবার্তা বলে না, যেভাবে কথাগুলো বলছে। তার পক্ষে আবার কিভাবে মির্জা ফখরুলের মতন মানুষ তার ছেড়ে আমার কাছে মনে হয় যে বেটাটা পাগল হয়ে গেছে গা। হ্যাঁ, ছোটকাল থেকে মনে মানে বিএনপির প্রতি একটা ভালোবাসা আসলো। হে মনে করছে যে 20 লাখ মানুষের পক্ষে কথা বলে 20 লাখ বুড়ে পাইবো। কিন্তু ভাই আপনার মাথায় এটা থাকা উচিত যে বাংলাদেশে কিন্তু 20 লাখ মানুষ থাকে না, শুধু বাউলরা থাকে না, এই জায়গায় সাধারণ জনগণও থাকে। এই জায়গায় আপনাদের হুজুররাও ভালোবাসে, সাধারণ মানুষরাও ভালোবাসে, সব ধরনের মানুষ ভালোবাসে। তো কথা কইবেন যেটা পাউচাটাচাড়ি করে কইবেন না। আমরা কিন্তু এনসিপি গুনার টাইম নাই, বিএনপিও গুনার টাইম থাকবে না যদি আল্লাহর বিরুদ্ধে কেউ কথা কয়। মানে কথা ক্লিয়ার কাট, ঠিক আছে? মানে আমার মাথায় খেলে না। একটা সূরা নিয়েও দেখলাম যে সে করছে, মানে ওই মাদার টুসে ওই সূরা নিয়েও দেখলাম কুল আউযু বিরব্বিন নাস, নাচানাচির কথা কইবা লাগছে। মানে মাদার চুদের মাথায় কথানি সমস্যা। আর এটার পক্ষে এ বুইরা মির্জা ফখরুল, ঠিক আছে, ওই সাপোর্ট টাইনের কথা বলা লাগছে। মানে আমার মাথায় খেলে না। এই তো ভাই, আপনি একটা নাগরিক, তার আগে তো আপনি মুসলমান। আমার আল্লাহ আপনার আল্লাহ এক। হ্যাঁ, আমি যদি মানে নির্বিধায় নির্ভয়ে যদি আল্লাহর পক্ষে কথা কয়ে পারি, আপনি পারবেন না কে? আপনার তো দীক্ষা আরো মানুষ ফলো করবো না, আমাদের দলের লিডার এই কথাটা কইছে। আপনার জন্য আরো 10টা মানুষ মানে সাহস পাইবে কথা কর। আপনার মতন মানুষ যদি মানে ওই বাউলের পাও চাড়ে, তাহলে তো এই ব্যাপারটা মাইনা নেওয়া পারি না, ঠিক আছে? আমি জানি মানে এটা পলিটিক্যাল কথাবার্তা হয়ে যাবো গা, বা একটা দলের বিরুদ্ধে যাবো গা, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? যেহেতু আমার আল্লাহর বিপক্ষে কথা হয়েছে, আর ওই জায়গায় বাউলগুলো মারার পরে আবার এই বাউলের সাপোর্ট টানা হয়েছে। মানে এগুলা ভাই পাও চাটাচাটির কোনো সময় নাই গে, ঠিক আছে? এটা যে বড় নেতা হই, কারণ আমার আল্লাহর উপরে আমার কাছে কোনো নেতা নাই, আমার আল্লাহর উপরে আমার কিচ্ছু নাই, এই দুনিয়াতে কারো কিছু নাই। তো মানে মির্জা ফখরুলের, ঠিক আছে রে, ফখরুলের কথাটা শুন না, মানে আমার পুরো মাথাটা ব্যথা করবা লাগছে ভাই, বিশ্বাস করেন। আমি কালকে 2-3টা নিউজ দেখলাম এবং তার আরেকটা ভিডিও ক্লিপ দেখলাম, যে জায়গায় লাগছে যে মানে হামলাটা হয়েছে এর জন্য তার কষ্ট লাগছে। কষ্ট, হ্যাঁ রে, কষ্ট রে, মানে কষ্ট কই থেকে লাগে আমি বুঝি না। আমার ভাই পুরো মাথা হ্যাং হয়েছে। মানুষ কত সমস্যা থাকলে এসব কথা কয়। আপনি একটা মুসলমান, আপনার আল্লাহ আগে, তারপর আপনার সবকিছু। এটা এনসিপি উইক, বিএনপি উইক, আওয়ামী লীগ উইক, জামাত উইক, যে মন চাই উইক, আল্লাহর বিপক্ষে যে কথা কইব এর বিপক্ষে সাধারণ মানুষ চলে যাবো। হ্যাঁ, কারণ আমি যত দূর জানলাম যে বাউল তারা হিন্দু মুসলিমের মানে একটা সম্মিলনে বাউল হয়েছে। হ্যাঁ, সমস্যা না ভাই, তারা বাউল গান গায়, হ্যান করতেন, আমরা দামো, সমস্যা কি? সমস্যা তো নাই, কিন্তু আল্লাহর বিপক্ষে কথা বলে মাদার চোদ, তখন সবকিছু ভাঙ্গা দেবো, ঠিক আছে? এটা মাথায় রাখিস। কিন্তু মির্জা ফখরুল যে পাগল হয়ে গেছে গা, এটার প্রমাণ আমি পাইলাম যে তার এই বক্তব্য। মানে একটা মানুষ কি রে ভাই, 20 লাখ ভোটের জন্য কি মাথা নষ্ট হয়ে গেছে গা? ইয়ের সাপোর্টে যায় একটা শিল্পী যে মাদার চুদে আল্লাহর এনে খারাপ কথা কইছে, হ্যার সাপোর্টে যে কথা কইতে মানে মানে আমি ভাবতাছি মানে মানুষের মাথা কত বড় সমস্যা হলে মানুষ এইসব ধরনের কথা কইয়া পারে। আপনারা দেখেছেন এক ফাউল লোকে এদেরকে বলে বাউল। এখানে আলেমরা আছেন। বাউল শব্দের বাংলা অর্থ কিন্তু বড় মারাত্মক। আপনারা বাউল শব্দের অর্থ জানেন? বাউল মানে পেশাব। বাউল মানে কি?
এরা নামটাও তাদের নিজেদের নাম চয়েস করছে খুব সুন্দর, বাউল। বাউল মানে কি? পেশা। আমি তো বলি যারা এই বাউল গান বা বাউল সমাজের সাথে সম্পৃক্ত, এরা পেশাবের চাইতে আর অনেক কৃষ্ট। আপনারা জানলে অবাক হবেন, বাউল তত্ত্ব নিয়ে একটু পড়াশোনা করবেন। এরা কোনো ধর্ম পর্যন্ত মানে না এবং যৌনাচার, কামাচার এটাই তাদের মূল তত্ত্ব। এরা এইসব নিয়ে পড়ে থাকে। আপনারা দেখেছেন কিছুদিন আগে আবুল সরকার নামে এক বাউল সরাসরি আমার আল্লাহকে নিয়ে কটাক্ষ করেছে, আল্লাহকে গালি দিয়েছে। এদেশে যারা মুসলমান, আমি আশা করেছিলাম মুসলমানরা একটা তীব্র প্রতিবাদ করবে, কিন্তু আমি দেখলাম কেউ কেউ তাদের নিজেদের স্বার্থে এদের পক্ষাবলম্বন করেছে। আপনারা এখানে যারা আছেন ভাইয়েরা আমার, একটু ভেবে চিনতে বলেন তো, এই দেশে আপনার নেতা, আপনার নেত্রীর নামে কেউ খারাপ কথা বললে আপনার খারাপ লাগে, কিন্তু আপনার রবের নামে, আপনার রসুলের নামে কেউ খারাপ কথা বললে আপনার গায়ে লাগে না, খারাপ লাগে না? সামান্য ভোট আর ক্ষমতার জন্য তাদের পক্ষাবলম্বন করেন। আপনি তো মুসলমান নামদারি নিকৃষ্ট মুনাফিকের কি? আপনার কাছে নেতা নেত্রী বড় না আল্লাহ রসুল বড়? যারা আল্লাহ রসুলের চাইতে নেতা নেত্রীকে বেশি প্রাধান্য দেয় এবং ভোট আর ক্ষমতার স্বার্থে আল্লাহ রসুলের সম্মানকে যারা খাটো করে আউল বাউল ফাউলদের পক্ষাবলম্বন করে, বাংলাদেশের মানুষ তাদেরকে উচিত জবাব দিবে, কোনোদিনও ক্ষমতার সাথ নিতে দিবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, সাফ কথা বলে গেলাম, আলেম ওলামাদেরকে সহ্য হয় না, গালিগালাজ শুরু হয়ে গেছে শুনছি। কি গালি দেয়? কয় আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আপনাকে আজকে আমি ধর্ম ব্যবসায়ীর পরিচয় দিয়ে যাই। বলেন তো, এই দেশে কোনো আলেমকে আপনি যদি 10 কোটি টাকা অথবা বলেন আপনাকে এমপি বানায় দিব, একটা শর্ত শুধু, সেটা হলো আপনার গা থেকে পাঞ্জাবি জুব্বা খুলে ফেলেন, মাথা থেকে টুপি খুলে ফেলেন, আর এই দাড়ি ফেলে দিয়ে ক্লিন শেভ করে হাঁটেন। আপনাদের কি মনে হয় এদেশের কোন আলেম এই প্রস্তাব গ্রহণ করবে? এমনকি আমাদের তাহেরি ভাইকেও যদি এই প্রস্তাব দেন, হাসিয়েন না, মানবে? যদি বলেন মানবে। কিন্তু আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওদেরকে যদি বলেন ভাই ভোট বেড়ে যাবে, শুধু শার্ট আর টি শার্টটা খুললে একটু পাঞ্জাবি পড়েন, কি আপনারাই বলেন? মাথায় একটু টুপি লাগায় হাঁটেন। আমার দেশে ইলেকশন আসলে অনেকে আছে মাথার থেকে ঘুমের টাইমেও টুপি খুলে না। ভাই সাহেব, সামনে ইলেকশন, নামাজটা পড়েন, দেখবেন মুসল্লিদের ভোটগুলা পেয়ে যাবেন। আমার দেশে ইলেকশন আসলে কিছু কিছু ক্যান্ডিডেট 7 ওয়াক্ত 8 ওয়াক্ত নামাজ পড়ে। আপনারা বলবেন হুজুর এত ওয়াক্ত নামাজ কেমনে পড়ে? আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই তো। দেখবেন গ্রামে এশার নামাজ একটু আগে হয়, আর বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজ আরো আধা ঘন্টা পরে হয়। আছে না এরকম? এই এলাকার নাম হলো ভুইয়ারহাট। দেখবেন এখানে আগে ভাগে এশার নামাজ হয়। ফেনী শহরে যাইয়েন, ওখানে আরো আধা ঘন্টা পরে হয়। এক ক্যান্ডিডেট আসছিল, এখান থেকে তো ফেনী যেতে বেশি সময় লাগে না। এক ক্যান্ডিডেট আসছিল, এখানে গণসংযোগ করছে, এশার নামাজের আজান হয়েছে, নামাজ পড়ে ফেলছে। তারপর ফেনী শহরে ঢুকে দেখে ওখানে একামত হয়েছে। তার এক সাথী বল, লিডার এখানে দেখি এখনো একামত দেয়। চুপ, নামাজে ঢুকো। লিডার একটু আগে নামাজ পড়লাম। একদম চুপ বেটা, ইলেকশনের টাইম, যতবার সুযোগ পাবি ততবার নামাজ পড়বি। বলেন যে কথাগুলো বললাম বাস্তবতার সাথে মিল আছে না নাই? এদেশে আলেমরা টাকার জন্য, ভোটের জন্য লিবাস পাল্টায় না, সুরত পাল্টায় না। বরং আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে, ওরা ভোটের জন্য, ক্ষমতার জন্য, ওরা ক্ষমতায় যাবার জন্য, ভোটের জন্য লেবাস পাল্টায়, সুরত পাল্টায়। সুতরাং আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়। যারা ভোটের সিজনে, ক্ষমতা পাওয়ার সময়ে লেবাস পাল্টায়, সুরত পাল্টায়, ওরাই হলো এই সমাজের প্রকৃত ধর্ম ব্যবসায়ী।
বেটা আমাদেরকে বলো ধর্ম ব্যবসায়ী। তোমার চেহারা আয়নায় গিয়ে দেখো, আয়নায় নিজেদের চেহারা দেখো। আলেমদের সাথে বেয়াদবির ফল এর আগের জালিমদের পরিণতি কি হয়েছে এটা দেখে শিক্ষা নিতে পারেন নাই? আলেমরা যখন কারো বিরুদ্ধে একজোট হয়ে যায় সেখানে আর টিকে থাকা সম্ভব হয় না, মুশকিল হয়ে যায়। এই মাটি চিনতে হবে, এটা সেই মাটি। এখানে প্রতিদিন ফজরের আজান দিয়ে এই দেশে সূর্য উদয় হয়, সূর্যাস্তের সময় আবারও আজান হয়। এখানে লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ উলামা মাশায়েখ আছে। এদেশের মানুষ দল মত নির্বিশেষে আলেমদেরকে সম্মান করে, শ্রদ্ধা করে। সেই আলেমদেরকে সামান্য ক্ষমতার স্বার্থে যারা আলেমদের শানে বেয়াদবি করে, আজে বাজে শব্দ চয়ন করে, আমি সাবধান করে দিচ্ছি, এদেশে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে গিয়ে কেউ ক্ষমতার চেয়ারে টিকতে পারবে না, এটা কশ্চিন কালেও সম্ভব না। এজন্য শব্দ চয়নে সতর্ক হন, আচার ব্যবহারে মার্জিত হন। প্রত্যেককে বলবো, এটা সকলের জন্য, আমি কারো নাম ধরে বলিনি। মজলুম থেকে উত্তরণ হয়ে আবার আমরা কেউ যেন নিজেদেরকে জালেমের ভূমিকায় নিয়ে না যাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। ভিড়াইতে খালের মধ্যে নামাইছে। হ্যাঁ, বাউলদের যে বক্তব্যের কারণে মামলা হয়েছে সেই বক্তব্যটা ঘৃণিত, প্রত্যাখ্যাত এবং এটা অবশ্যই প্রতিবাদযোগ্য। আল্লাহ তাআলার শান ও আজমতের ব্যাপারে এই ধরনের শব্দ চয়ন গ্রহণযোগ্য না। সেই নিরিখে যেই মুফতি সাহেব মামলা করেছেন, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছেন, আমরা তার সাথে সহমত পোষণ করছি, তাকে সাধুবাদ জানাই। কারণ আল্লাহর ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে, ইসলামের মৌলিক ব্যাপারে কোনো ধরনের কনসিডার করা যাবে এবং সাথে সাথে ইসলামের সৌন্দর্য হলো তাকে ফিরে আসার, ভুলটা সংশোধন করারও সুযোগ দিতে হবে। একটা ভুল করলেই যদি তাকে ফাঁসি দিয়ে দিতে হবে, এর চেয়ে বড় বড় ভুল তো আপনার আর হুজুররা করছে, ওগুলি কি করবেন? মানুষকে সংশোধনের সুযোগ দেন, মানুষকে ভালোবেসে তাকে ফিরে আসার, সঠিক জিনিসটা গ্রহণ করার সুযোগ দিতে হবে, ঠিক কিনা? আইনের মাধ্যমে, ধারাবাহিক শৃঙ্খলার মাধ্যমে, সিস্টেমে তার একটা বিচার হবে, তারপর একটা সমাধান হবে, তার ফিরে আসাটা, ইমানের পরিপূর্ণ রাস্তায় ফিরে আসাটাই হলো আমাদের চাওয়া। এখন আপনি তার অনুসারীদেরকে পিটাইতে পিটাইতে খালে নামাইবেন, পানিতে লাফায় পড়তেছে জান বাঁচাবার জন্য, তাহলে আপনি আর মামলা করছেন কি জন্য? আইনের কাছে দ্বারস্থ হয়েছেন কেন? আপনি তো নিজেই আইন হয়ে গেছেন। এখন প্রশাসনের কাছে আপনি মামলা করলেন, আইনের কাছে সহযোগিতা চাইলেন, এখন নিজেই ফিডান শুরু করেন, তাহলে তো আপনি আইন হাতে তুলে নিলেন। তাহলে তো আইনের কাছে মামলা করে, প্রশাসনের কাছে মামলা করার কোনো লাভ হইল না। এই জন্য বলছি, ইসলাম কোন উগ্রতা পছন্দ করে না। জেহাদ যদি হয় তাহলে জেহাদ ঘোষণা করেন, জেহাদ ঘোষণা না করে কারো গায়ে হাত দেওয়া যাবে? সে যদি নাস্তিক হয়, সে যদি বিধর্মীয় হয়, তার গায়ে হাত তোলার অধিকার আমার নাই। আইন হাতে তুলে নেওয়ার কোন সুযোগ নাই। আল্লাহ তাআলার দয়ায় আমরা দ্বীন ইসলামের মধ্যে আছি, শান্তির ধর্মে আছি, সবচেয়ে উত্তম ধর্মে, একমাত্র মনোনীত ধর্মের মধ্যে আমরা আছি। এই জায়গা থেকে আমাদের কাছে হিন্দু ভাইরা নিরাপদ থাকতে হবে। অন্য ধর্মে যারা আছে তাদেরকেও আমরা তাদের ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে। আমরা তাদের ধর্ম পালন করব না, কিন্তু তাদের কাছে বাধা দিতে পারবো না। আমরা আমাদের ধর্মের কথা বলবো, আল্লাহ যাদেরকে কবুল করে তারা হেদায়েতের দিকে আসবে, কিন্তু কারো ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে। আল্লাহর রসুলের জামানায় তো অনেক বিধর্মী আরব, সৌদি আরব যেটা জাজিরাতুল আরবে ছিল, ইহুদিদেরকে মদিনা শরীফ থেকে বের করে অন্য জায়গায় বসবাস করার সুযোগ দিছে না? খাইবরের যে যুদ্ধটা, এই যুদ্ধের ইতিহাসটা পড়েন, বিধর্মীদেরকে তাদের অবস্থানে বসবাস করার সুযোগ আল্লাহর নবী দিয়েছে। ইসলাম রুক্ষতা, উগ্রতা পছন্দ করে না। কি একটা অবস্থা, মারতে 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 মানুষগুলোরে নিয়ে খালের মধ্যে ফেলাইছে। কেন? এরা মানুষ না। উগ্রতাই যদি দেখাইতে হয়, তাদের পক্ষ তো লাঠি আসবে, তখন দেশের মধ্যে দুই পক্ষ রাস্তা নেমে গেলে এটা অশান্তি তৈরি হবে না?
আইন মানছেন, আইনে মামলা করছেন, আইনের নিয়ম মোতাবেক এটা চলবে। এর মধ্যে আপনারা যোগাযোগ করেন না, তাদের সাথে কথা বলেন না, দেখেন না এর মধ্যে তারা ভুল স্বীকারও তো করতে পারে কিনা ভাই? ভুল তো হয়, সে ভুলটা সংশোধনের সুযোগ দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সঠিক মেসেজটা মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। কেউ কথাগুলি না বললেও আমার কেন জানে বলতে মনে চায়। দিন শেষে একটা কথা মনে রাখবেন, তাদের আকীদার সাথে, বাউলদের আকীদার সাথে আমাদের আকীদার অনেক বেশ কম। বাউলদের মানহাজের সাথে আমাদের মানহাজ অনেক বেশ কম। এরপরও তারা মানুষ। তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয় নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এখানে ভিডিওটি শেষ করতেছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।